এই পারস্যের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তরে আমার সাম্রাজ্যের অর্ধেক দান করতে চাইলাম, এরপর তুই কেন আমার সাম্রাজ্য নিতে চাস না? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, বাদশা রে, তোর সাম্রাজ্যের চাইতে আমার ইমানের দাম বেশি, এই জন্য আমি ইমান দিতে পারবো না, পৃথিবীর সব ছাড়তে পারবো, ইমান ছাড়তে পারবো না। বাচ্চা সঙ্গে সঙ্গে বললেন, একটা কাজ কর, এইভাবে ওরে নত করা যাবে না, ওর ইমানকে দুর্বল করতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলের মধ্যে আবদ্ধ কর। এই জেলের মধ্যে যখন আবদ্ধ করবি, এই জেলের মধ্যে ওরে কোনো খাবার দিবি না, একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত খাবার দিবি না। যখন নাকি আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন ক্লান্ত অবস্থায় খাবার চাবে গো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যেই খাবার দিবি সেটা হচ্ছে শুকরের গোশত, রক্ত, মাংস দিবি, যাতে করে খায়। হালাল কোনো খাদ্য এই হুযাফাকে দিবি না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলের মধ্যে আবদ্ধ করলেন। জেলের মধ্যে যখন আবদ্ধ হইছে, 1 দিন যায়, 2 দিন যায়, তারে কোনো খাবার দেয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা মালিকরে ডাক দিয়া বলে, মালিক, আপনি তাকে দেখেন, এই বেঈমানের বাচ্চা আজকে 1 দিন 2 দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত আমারে খাবার দেয় না, এরপর আমি তোমার ইমানকে ছাড়ি নাই গো মালিক, কারণ তোমার ইমানের দাম সবচাইতে বেশি। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন কিছুদিন পর্যন্ত না খেয়ে থাকলেন, ক্লান্ত অবস্থায়, খাবারের জন্য হাহাকার। বেঈমানগুলা আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার দিল, সেটা হালাল কোনো খাদ্য নয়, হারাম খাদ্য। সেই খাদ্যটা হচ্ছে শুকরের গোশত, রক্ত, মাংস। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে যখন দিছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, বেঈমান রে, তোরা আমার ইমানকে পরীক্ষা করতে চাস? তোরা ভাবছস আমার ইমান মনে হয় দুর্বল হয়ে গেছে, আমার ইমান মনে হয় দুর্বল হয়ে গেছে গো। তোরা ভাবছস আমি না খেয়ে আছি, মনে হয় এই রক্ত, মাংস, শুকরের গোশত খাবো। মুসলমানদের ইমান দুর্বল হওয়ার নয়, মুসলমান মারা যাবে, ইমান বিক্রি করতে পারে না। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা কথা জানায়া দেই গো, আমি না খেয়ে মরে যাব, এই শুকরের গোশত আমি জবান দিয়ে খাবো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। কেমন ভয়? ভয় করার মতন ভয় করো। কেমন ভয়? ভয় করার মতন ভয় করো। আর ওই অন্ধকার কবরে আমার কাছে অন্তত মুসলমান না হয়ে আইসো না, অন্তত ঈমান না নিয়ে আমার কাছে আইসো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান না হয়ে আইসো না। আমরা নামে মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বাবারা মুসলমান, এই মুসলমানের কথা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন?
কথা বলে না, জোরে আওয়াজ দিয়ে বলেন। কোন মুসলমানিত্বর কথা বলছে? ইমানের কথা বলেছে। ও মুসলমান, ইমানদার না হয়ে অন্তত আমার কাছে আইসো না, কেননা আমার কাছে একমাত্র ইমানের দাম আছে, আর কোনো কিছুরই দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে ইমান ছাড়া পৃথিবীর কোনো কিছুর দাম নেই। এই পৃথিবীটা যদি একটা মশার পাখার সমান যদি পৃথিবীর দাম থাকতো আল্লাহর কাছে, যত বেঈমান আছে, যত নাস্তিক আর মুরতাদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়ায়া মারত। একটা মশা, সামান্য মশার পাখার সমপরিমাণ দামও আল্লাহর কাছে নাই, যার কারণে বেঈমান নাস্তিক ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইতাছে, পড়াইতাছে। একজন ইমানদারের চাইতে ওরে দুনিয়াবি সুখ, যত সুখ আছে সব বেঈমানদের দান করতেছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ইমানদার জীবনে কত পরীক্ষার সম্মুখীন হয়, কত পরীক্ষার সম্মুখীন হয়। কারণ আল্লাহ জানে ইমানদারের জন্য আমি তার জন্য রেখেছি জান্নাত, যে জান্নাতের মধ্যে আমি তার নিয়ামত দ্বারা ভরপুর জান্নাতের মধ্যে ঢুকে দিব। ওই জান্নাত থেকে আর কোনোদিন বের করা হবে না, চিরস্থায়ী সুখের রাজ্যে তারে বাস করবে। আর বেঈমানদেরকে একটু ধন সম্পদ দান করছি, তার কারণ হচ্ছে মাত্র 40 বছর, 50 বছর, 60 বছর পর দেখা যাবে পরে জাহান্নামের আযাব ভোগ করতে হবে হাজার হাজার বছর। কথা বলেন ঠিক না? এই জন্য যদি কারো কাছে মনে হয় যে না আমি নামাজ পড়তেছি, আমি ইসলামের উপর আছি, আমি একজন ইমানদার, মনে করবেন আপনি অন্তত দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিসটার লাভ থেকে দান করেছেন। একজন সাহাবাই কেরাম আবু বকরের কাছে আসছে, আবু বকরের কাছে আসছে। আবু বকরের কাছে আসার পরে আবু বকরকে বলতেছে, ও আবু বকর, আবু বকর। আবু বকর বলে, জি বলেন। আবু বকর, আপনার কাছে আমি আর একটা প্রশ্ন। কি প্রশ্ন? আবু বকর, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আমি যখন নাকি মসজিদের মধ্যে থাকি, যখন নাকি আমি আমার নবীর সামনে থাকি, হাদিস শুনি আমার নবীর জবান থেকে, পবিত্র জবান থেকে যখন নাকি আল্লাহর কালাম শুনি, নামাজ পড়ি, ইবাদতের মধ্যে থাকি, আমার শুধু ঈমান বাড়তি থাকে, ঈমান বাড়তি থাকে, বাড়তেই থাকে। আবু বকর বলল, এখন কি বলতে চাও? ওই সাহাবী বলল, আবু বকর, সমস্যা তো এটা নয়, সমস্যা হচ্ছে আমি যখন আল্লাহর নবীর সামনে থাকি, মসজিদে থাকি, যখন নাকি ইমানের মুযাকারার মধ্যে থাকি, আমার ইমান বাড়ে। কিন্তু আমি যখন আমার নবীর দরবার ছেড়ে আমি যখন নাকি বাসায় চলে যাই, আমি যখন বাজারে যাই, আমি যখন বিবি বাচ্চার কাছে যাই, তখন আমার কেমন যেন মনে হয় ইমানটা আস্তে আস্তে কমে, আস্তে আস্তে কমে। আমি জিজ্ঞেস করলাম এই সমস্যাটা কেন হয়? আবু বকর বলে, ও সাহাবী, তুমি আমারে প্রশ্ন করছো, এই একই রোগে আমিও আক্রান্ত। শুধু তোমার একার না, আমারও তো একই অবস্থা। আমি যখন নাকি মসজিদে থাকি, যখন নাকি ইবাদতের মধ্যে থাকি, আমার নবীর সামনে থাকি, আমার ঈমান শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আমি যখন নাকি মসজিদ থেকে বাহির হয়ে যায়, দুনিয়াবি কাজে যখন নাকি ব্যস্ত হয়ে যায়, তখন আমার ঈমান কেমন যেন একটু দুর্বল দুর্বল মনে হয়। কি করা যায়? তোমার সমস্যা আমার সমস্যা একই সমস্যা, এই সমস্যার সমাধান দিতে পারবে আমার নবী, অতএব চলো আমার নবীর দরবারে যাই। আল্লাহু আকবার, জোরে বলে। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আবু বকর ওই সাহাবীকে নিয়ে আমার নবীর দরবারে গেলেন। আমার নবীর সামনে গিয়ে নবীরে ডাক দিয়া বলে, নবী,
আপনার সামনে আসছি একটা কথা জিজ্ঞাসা করার জন্য। ও দয়ার নবী, আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, আপনি উত্তর দিবেন। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাও বলো, আমি তোমার প্রশ্নের জবাব দিব। আবু বকর ডাক দিয়া বলে, নবী, আমি যখন নাকি আপনার দরবারের সামনে থাকি, আমি যখন নাকি মসজিদের মধ্যে থাকি, নামাজরত অবস্থায় থাকি, আমি যখন নাকি সাহাবীদের সঙ্গে ইমানের মুযাকারা করি, নবী, তখন আমার ইমান শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কিন্তু নবী একটা কথা জানতে চাই, আমি যখন নাকি মসজিদ থেকে বাহির হয়ে যায়, ও নবী, আমি যখন নাকি দুনিয়াবি কাজের মধ্যে আমি যখন ব্যস্ত হয়ে যাই, আমি যখন নাকি নানান কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাই, তখন কেমন যেন মনে হয় আমার ইমানটা একটু দুর্বল দুর্বল লাগে। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, ইমান এমন একটা জিনিস, ইমান এমন একটা দৌলত, যখন তুমি কোরআন তেলাওয়াত করবা, ইমান শুধু বাড়বে, ইমান শুধু বাড়বে। কারণ ইমান এমন একটা জিনিস, এটা কখনো একরকম থাকে না। কারণ ইমান কখনো বাড়ে, ইমান আবার কখনো কমে। একজন ব্যক্তি দিনের বেলা ইমানদার তো বিকাল বেলা বেঈমান, কোন ব্যক্তি সকাল বেলা বেঈমান তো বিকাল বেলা ইমানদার। এই জন্য আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, একটা কথা মনে রাখবা, ইমান নামের দৌলত এটা এমন একটা দামি জিনিস, ইমান যাকে আল্লাহ দিয়েছেন, ইমানের দৌলত হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি নিয়ামত। এই নিয়ামত আল্লাহ যাকে দিয়েছেন, এই জন্য যখনই কোরআন তেলাওয়াত করবা, ইমান শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যখন নাকি আমি নবীর সামনে থাকবা, ইমান বাড়বে। যখন নাকি তোমরা হাদিসের দর্শের মধ্যে থাকবা গো, আমি নবীর সামনে থাকবা, ইমান বাড়বে। কারণ যখন নাকি তুমি আল্লাহর বরত্বের কথা বলবা, ইমান বাড়বে। যখন নাকি তুমি দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবা, মনে রাখবা তোমার ইমান আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। এই জন্য সাহাবাই কেরাম 13 বছর লাগাইয়া ইমানের মুযাকারা করছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবাই কেরাম 13 বছর লাগাইয়া ইমানের মুযাকারা করছে। এমনি এমনি না, ইমানটারে ফিট করার জন্য 13 বছর পর্যন্ত মুযাকারা করছে। আমার নবী বলেন, আবু বকর রে, ইমান এমন একটা জিনিস, ইমান কখনো বাড়ে তো কখনো কমে। যখন তুমি আল্লাহর পথে চলবা, তোমার ইমান বাড়বে। যখন দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে যাবা, তোমার ইমান কমবে। দেখবেন মসজিদের মধ্যে আসছেন জুমার দিন, হুজুরের বয়ানটা শুনছেন, শোনার পরে মনে হয় যে না, আজকে থেকে ভালো হয়ে যাব, আসরের নামাজ থেকে আর কখনো নামাজটা কাজা দিব না, আজকে থেকে আর খারাপ কাজ করব না, আজকে থেকে গুনার কাজটা করব না, আজকে থেকে ভালো হয়ে যাব। এরকম মন মানসিকতা তৈরি হয় কি হয় না? মনে করবেন আপনার ইমানটা বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন নাকি সিনেমা দেখবেন, আপনি যখন গুনার মধ্যে থাকবেন, তখন গুনার কাজ করার জন্য আরো গুনাহ বেশি করতে মনে চাবে, গুনায় মজা পাওয়ার জন্য আরো বেশি গুনাহ করতে মনে চাবে। তখন মনে করবেন আপনার ইমানটা একটু কমছে। কথা বলেন ঠিক কিনা? এরকম আমাদের হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? দেখবেন আপনি যখন খেলা দেখতেছেন, আপনার মনে হবে আমি একজন খেলোয়াড় হই। আপনি যখন নাকি সিনেমা দেখবেন, তখন মনে হবে আমি একজন নায়ক হই। আপনি যখন নাকি রাজনীতির কথা শুনবেন, মনে হবে আমি একজন রাজনীতিবিদ হই।
যখন নাকি একজন ব্যবসায়িকের মুখের কথা শুনবেন মনে হবে ওই ব্যবসাটাই আমি করি। যখন আপনি মসজিদের মধ্যে নামাজ পড়বেন, যখন হাদিসের দর্শ শুনবেন, কোরআন তেলাওয়াত করবেন, আপনার কাছে মনে হবে না আসলে এটাই ভালো পথ, আমি এই ভালো পথেই চলি, এরকম মনে হয় কি হয় না? এই জন্য একটা কথা বলি, ওই যে বলছে যখন তুমি ইসলামের পথে চলবা, নামাজ পড়বা, রোজা রাখবা, জিকির আজগার করবা, কোরআন তেলাওয়াত করবা, তোমার ঈমান বাড়বে। দুনিয়াবি কাজে গেলেই ঈমান কমে। এই জন্য কি করতে হবে? অন্তত আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা যেন নামের মুসলমান না হই, আমরা যেন কামের মুসলমান হই। কথা বলেন ঠিক কিনা? ঈমানের দৌলত বড় দামি দৌলত। আজকে ঈমানের দৌলতকে আমরা কিছুই মনে করি না, মিথ্যা বলি, আমরা খুন খারাপি করি, ঝগড়া করি, বকা বাজ্য করি। আমাদের আচার আচরণে এমন মনে হয় যে আমরা মুসলমানই না। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন মুসলমানের তার চরিত্র থাকবে এতটাই নম্র, ভদ্র, এতটাই ভালো, আমার নবীর আদর্শের মতন আদর্শ যেমন ছিল সাহাবাই কেরামের, এমন আদর্শ করার কথা ছিল আপনার আমার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, দিনের পথে ফিরে আসো। এখনো সময় আছে, ভালো পথে ফিরে আসো, তোমার জন্য সফলতার দরজা খোলা। কথা বলেন ঠিক কিনা? সফলতার দরজা খোলা, এখনো সময় আছে, দিনের পথে ফিরে আসো। গতকালকে অনেক ছেলেরা দেখবেন পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, তারা খুব আপসেট। অনেকেই পোস্ট করেছে, আমি এখন কি করব, আত্মহত্যা ছাড়া আমাদের কি নাই, বিকল্প আর কিচ্ছু নাই। আরে যুবক, মাত্র একটা পরীক্ষা ফেল করছো, এখনই তোমার জীবনে আর বাঁচতে ইচ্ছা হয় না, তাহলে তোমার মধ্যে কতটুকু ঈমান আছে এতেই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? একজন মুমিন কখনো আত্মহত্যা করতে পারে না, একজন মুমিন কখনো এই আত্মহত্যা মনেও আনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ তুমি একটা পরীক্ষা ফেল করছো, তুমি ভাবতেছো তুমি মনে হয় দুনিয়াবি জীবনে কত কিছু হারাইছো। যুবক ভাই, এখনো সময় আছে, পড়াশোনা করো, মানুষের মতন মানুষ হও, বাপ মার স্বপ্ন পূরণ করো। মনে রাখো, সফলতার দরজা তোমার জন্য খোলা। কথা বলেন ঠিক কিনা? বর্তমানের সব থেকে বড় নেশা হচ্ছে মোবাইলের নেশা। এই মোবাইলের আসক্তির কারণে প্রায় শতকরা 60% মানুষ ফেল করেছে। চিন্তা করা যায়, যেখানে 90% পাস করার কথা সেখানে 16% ফেল করেছে, 40% পাস করেছে। এর মানে বোঝা যায় যে বর্তমানের যুবকরা মোবাইল আসক্ত হয়ে গেছে। মোবাইলের কারণে আজকে দেখা যায় পড়াশোনার থেকে দূরে, যার কারণে বাপ মা এত কষ্ট করে টাকা দিয়ে পয়সা দিয়ে তাদেরকে মানুষের মতন মানুষ করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করছে, অথচ তারই সন্তানেরা টাকা নষ্ট করতেছে, মোবাইলের পিছে সময় দিচ্ছে, দেখা যায় নারীদের পিছে সময় দিচ্ছে এবং নিজের ক্যারিয়ার ধ্বংস করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি নিজেকে আবার তৈরি করো। বিল গেটস একদিন এক ক্লাসের মধ্যে বলতেছে, তোমাদের ক্লাসের ভালো ছাত্র কারা? হাত তুলছে, কয় আমরা। কয় তোমাদের যত সার্টিফিকেট আছে, ওই যে পিছের যারা বেঞ্চের যে লোকগুলো আছে যারা একটু খারাপ ছাত্র, তাদের কাছে তোমাদের সার্টিফিকেটগুলো জমা দিয়ে রাখো। কয় কেন? কয় শোনো, তোমরা হচ্ছে ভালো সার্টিফিকেট অর্জন করেছো, তোমাদের তো চাকরি দরকার, এই জন্য চাকরির জন্য আগেই ওদের কাছে সার্টিফিকেট জমা দিয়ে রাখো। কারণ যারা ফেল করছে, যারা নাকি খারাপ ছাত্র, তারা এক একটা করে কোম্পানি খুলবে, আর সেই কোম্পানিতে তোমরা চাকরির জন্য আবেদন করবে। আমি বিল গেটস বেঞ্চের পিছে পড়তাম, খারাপ ছাত্র, কিন্তু আজকে আমার ক্লাসের যত ভালো স্টুডেন্ট ছিল সব আমার কোম্পানিতে চাকরি করে, জব করে, তারা আমাকে স্যার বলে। ও যুবক ভাই, এখনো সময় আছে, আল্লাহর উপর ভরসা করো,
মনে রাখো মোবাইল আসক্তি ছাড়ো, গুনার কাজ ছাড়ো, মনে রাখো তোমার জীবনে সফলতা নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? ফেল করেছো মানে জীবন শেষ, বিষয়টা এরকম নয়। আল্লাহ তোমাকে দিয়ে ভালো কিছু করাবে, এই জন্য একটা ধাক্কা দিয়েছে। যাকে আল্লাহ ধাক্কা খাওয়ায় না সে কখনো বড় হতে পারে না, সে কখনো বড় হতে পারে না। এই জন্য এখন থেকে নিয়ত করো, ভালো করে পড়াশোনা করো, বাপ মার স্বপ্ন পূরণ করো, আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ইমানের দৌলত বড় দৌলত, আমাদের যেন ইমানের দৌলত না হারায় যায়, এটা সব সময় মাথায় রাখতে হবে। ইমানের নামের দৌলত যেন আমাদের কাছ থেকে হারায় না যায়, কারণ ইমানের দৌলত সব থেকে বড় দৌলত। সব কিছু বিক্রি করবেন, তবে কোনো কিছুর বিনিময় ইমান যেন বিক্রি না হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে তো দেখা যায়, আপনারা গতকালকের একটা নিউজ অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। আমি একজন খতিব হিসাবে আপনাদেরকে আমার জানানো এটা আমার দায়িত্ব, কারণ এই চেয়ারটা হচ্ছে হকের কথা বলার জন্য আমাকে বসানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি হকের কথা বলতে না পারি তাহলে এই চেয়ারে বসার কোনো যোগ্যতা আমার নাই। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারটা হচ্ছে হকের কথা বলার জন্য। আজকে আপনারা জানেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে কি একটা অফিস বানানো হয়েছে, যেটা দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করেছে, পারে নাই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটাকে রায় দিয়ে তারা এটাকে কি করেছেন, রায় দিয়েছেন যে হ্যাঁ তারা বসতে পারো। আচ্ছা আপনার একটা কথা বলে, যেই জাতিসংঘের মানবাধিকার কমিশন, এই সংস্থা যেই বেঈমানগুলা ফিলিস্তিনের মুসলমানদের মারতেছে, যারা ইরানের উপর হামলা করে, যারা পাকিস্তানে হামলা করতেছে, ইসরায়েলকে বছরে $4.5 মিলিয়ন কি করে টাকা তাদেরকে সহায়তা করে, সেই মানবাধিকার কমিশন যদি বাংলাদেশে আসে, এটা বাংলাদেশের মানচিত্রের উপর একটা হুমকি স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, আমেরিকা যেখানে ঘাঁটি বাঁধে ওই দেশ ধ্বংস না হওয়া পর্যন্ত ওই দেশকে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এর প্রতিবাদ করা দরকার, কারণ তারা মানবাধিকার, কেন মানুষের মানবাধিকার যেন লঙ্ঘন না হয়। অথচ দেখা যায় সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন করতেছে আমেরিকা। কথা বলে না? আরো জোরে বলেন। সবচাইতে মানবাধিকার লঙ্ঘন করতেছে আমেরিকা। তারা নাকি এই জাতিসংঘের মানবাধিকার আমাদের দেশে দিবে, যাতে করে মানুষের উপরে কি না হয়, মানবাধিকার লঙ্ঘন না হয়। এর তথ্য হিসাবে কেন এই দেশে যত অমুসলিমরা আছে তারা এর স্বাধীনতা, বাক স্বাধীনতার নামে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে। আর মুসলমানরা যখন নাকি তাদের বিরুদ্ধে দাঁড়াবে, মুসলমানদেরকে জঙ্গি রাষ্ট্র হিসাবে, সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে দাঁড় করাবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, আমেরিকা যার বন্ধু তার আর শত্রুর প্রয়োজন নাই। আমেরিকা যার বন্ধু তার কি দরকার নাই, আর শত্রুর প্রয়োজন নাই, একজনই যথেষ্ট। অতএব আমাদের এই গোয়ালখালীর পক্ষ থেকে, আমার সামনে মিডিয়া আছে, হাজারো মসজিদ থেকে একটাই আওয়াজ হবে, অন্তত এই মানবাধিকার সংস্থার নামে যে অফিস, এটা বাংলাদেশের আমরা চাই না। কেননা এটা বাংলাদেশের মানচিত্রের উপর হুমকি স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন ওই যে চট্টগ্রামের ওই পাশে একটা খ্রিস্টান রাষ্ট্র হিসাবে গড়ার ওরা পরিকল্পনা করেছে। এই খ্রিস্টানের এনজিও সংস্থাগুলা মুসলমানদেরকে টাকা দিয়ে 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 সম্পত্তির মালিক বানিয়ে খ্রিস্টান বানাচ্ছে। এই এনজিও সংস্থা এই পার্বত্য চট্টগ্রাম এই একটা এলাকা জুড়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছে। মনে রাখেন, এই ফিলিস্তিন যেমনি ভাবে আজকে মুসলমানরা নির্যাতিত, যদি মানবাধিকার কমিশন ঢাকার মধ্যে অফিস করে, আজ না হয় 10 বছর 50 বছর পরে হলেও
ফিলিস্তিনের অবস্থা যেমন এই বাংলাদেশের অবস্থা ঠিক তেমন হবে। কারণ মানবাধিকার নামের যেই সংস্থা, এটা সবচাইতে বড় উদ্দেশ্য মুসলমানদের বিরোধিতা করা, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। মুসলমানদের বিরুদ্ধে করা, মুসলমানদের বিরোধিতা করার জন্য যত টাকা পয়সা লাগে সব দিবে, মুসলমানদেরকে যেন বাংলাদেশের শরিয়া আইন বাস্তবায়ন না হয়, যেন বাংলাদেশে মুসলমানরা ভালো থাকতে না পারে, সেই সব ব্যবস্থা ওরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাত থেকে আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। এই জন্য বলতেছিলাম ইমানের দৌলত বড় দৌলত। অনেকে টাকার কাছে ইমান বিক্রি করে দেয়, অনেকেই টাকার কাছে ইমান বিক্রি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর বিনিময়ে যেন আমাদেরকে ইমানের দৌলত নিয়ে মরার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। পারস্যের সম্রাট, এই পারস্যের সম্রাট তিনি আব্দুল্লাহ ইবনে হুযাফা। এই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে আনছে, মুসলমানদের কিছু সংখ্যককে ধরে আনছে। শুনছে আব্দুল্লাহ ইবনে হুযাফা মুসলমানদের অনেক ইমান, তাদের ইমান পরীক্ষা করব, দেখব তাদের কেমন ইমান। ও মুসলমান, দেখো তোমার কেমন ইমান আর সাহাবাই কেরামের কেমন ইমান। এই জন্য আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, অর্থাৎ তোমরা ইমান আনো যেমনি ভাবে ইমান এনেছে সাহাবাই কেরাম। এই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে আনছে, তাকে লোভ লালসা দেখাইছে। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, কি আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে সম্পত্তির মালিক বানায় দিব, তোমাকে আমার রাজ্যের অর্ধেক রাজত্ব তোমাকে দান করে দিব, তারপরও তুমি ইমান ছেড়ে দাও, আমাদের দলে চলে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, দেখ রে, তোর যে সাম্রাজ্য, এই সাম্রাজ্য চাইতো আমার ইমানের দাম 100 কোটি গুণ বেশি, 1000 কোটি গুণ বেশি আমার ইমানের দাম। তোর তো সাধারণ একটু সাম্রাজ্য। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। দেখেন আব্দুল্লাহ ইবনে হুযাফার কেমন ইমান ছিলেন। এই পারস্যের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তরে আমার সাম্রাজ্যের অর্ধেক দান করতে চাইলাম, এরপরও তুই কেন আমার সাম্রাজ্য নিতে চাস না? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, বাদশা রে, তোর সাম্রাজ্যের চাইতে আমার ইমানের দাম বেশি, এই জন্য আমি ইমান দিতে পারবো না, পৃথিবীর সব ছাড়তে পারবো, ইমান ছাড়তে পারবো না। বাচ্চা সঙ্গে সঙ্গে বললেন, একটা কাজ কর, এইভাবে ওরে নত করা যাবে না, ওর ইমানকে দুর্বল করতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলের মধ্যে আবদ্ধ কর। এই জেলের মধ্যে যখন আবদ্ধ করবি, এই জেলের মধ্যে ওরে কোনো খাবার দিবি না, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন পর্যন্ত খাবার দিবি না। যখন নাকি আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন ক্লান্ত অবস্থায় খাবার চাবে গো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যেই খাবার দিবি সেটা হচ্ছে শুকরের গোশত, রক্ত, মাংস দিবি, যাতে করে খায়। হালাল কোনো খাদ্য এই হুযাফাকে দিবি না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলের মধ্যে আবদ্ধ করলেন। জেলের মধ্যে যখন আবদ্ধ হইছে, 1 দিন যায় 2 দিন যায়, তারে কোনো খাবার দেয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা মালিকরে ডাক দিয়া বলে, মালিক, আপনি তাকে দেখেন, এই বেঈমানের বাচ্চা আজকে 1 দিন 2 দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত আমারে খাবার দেয় না, এরপর আমি তোমার ইমানকে ছাড়ি নাই গো মালিক, কারণ তোমার ইমানের দাম সবচাইতে বেশি। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন
কিছুদিন পর্যন্ত না খেয়ে থাকলেন, ক্লান্ত অবস্থায় খাবারের জন্য হাহাকার। বেঈমানগুলা আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার দিল, সেটা হালাল কোনো খাদ্য নয়, হারাম খাদ্য। সেই খাদ্যটা হচ্ছে শুকরের গোশত, রক্ত, মাংস। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে যখন দিছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, বেঈমান রে, তোরা আমার ঈমানকে পরীক্ষা করতে চাস? তোরা ভাবছস আমার ঈমান মনে হয় দুর্বল হয়ে গেছে, আমার ঈমান মনে হয় দুর্বল হয়ে গেছে গো। তোরা ভাবছস আমি না খেয়ে আছি, মনে হয় এই রক্ত, মাংস, শুকরের গোশত খাবো। মুসলমানদের ঈমান দুর্বল হওয়ার নয়, মুসলমান মারা যাবে, ঈমান বিক্রি করতে পারে না। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা কথা জানায়া দেই গো, আমি না খেয়ে মরে যাব, এই শুকরের গোশত আমি জবান দিয়ে খাবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন নাকি এই শুকরের গোশত খাওয়াইতে পারলো না, এক পর্যায়ে এই পারস্যের সম্রাট তিনি বললেন, এইভাবে হুযাফার ঈমানকে দুর্বল করা যাবে না, তাহলে একটা কাজ করতে হবে। সেই কাজটা হইল, একটা গরম ডেগের মধ্যে গরম তেল টকবক টকবক করে এমন একটা তেলের কড়াই গরম করো, যেই তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফার সঙ্গীদেরকে ছেড়ে দিবা, যেই ভয়ের কারণে যেন আব্দুল্লাহ ইবনে হুযাফা কালেমা ত্যাগ করে ঈমানকে ছেড়ে দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দাঁড় করাইছে, একটা ডেগের মধ্যে তেল গরম করছে, যেই তেলগুলা টকবক টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে থেকে তার সঙ্গীদেরকে 2-3 জনকে তেলের মধ্যে ছেড়ে দিছে, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে গেছে, ফেরাই যাকে বলা হয়, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দৃশ্য দেখে শুধু চোখের পানি ফেলায়া কান্দে। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই চোখের পানি ফালায়া কান্দে, সমস্ত মানুষগুলা ভাবছে আব্দুল্লাহর ঈমান মনে হয় দুর্বল হয়ে গেছে, আব্দুল্লাহ মনে হয় এখন ঈমানকে ছেড়ে দিবে, কারণ এই তেল গরম দেখে তার মনে হয় একটু ভয় লেগে গেছে। এই পারস্যের সম্রাট হুযাফাকে ডাক দিয়া বলে, হুযাফা, তুমি যেইভাবে কাঁদতাছো বুঝতে পারছি তুমি মনে হয় ঈমানকে ছেড়ে দিবা, এই তেল গরম করা মনে হয় তুমি ভয় পেয়ে গেছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা ডাক দিয়া বলে, বাদশা রে, আমি তো আসলে কাঁদতেছি এই জন্য নয়, কারণ আমি কাঁদতেছি আমার সঙ্গী আমার আগে তেলের মধ্যে ফালাইছে, ওই সঙ্গী তো আমার আগে জান্নাতে চলে গেছে, ওরে তেলের মধ্যে না ফালায়া যদি আমারে ফালাইতি, অন্তত আমি এত সময় জান্নাতে চলে যাইতাম। আর আমার কান্দার কারণ হচ্ছে আমি আল্লাহরে খুশি করতে চাই, কিন্তু আল্লাহ আমারে জান দিছে একটা, আমি একটা জান দিয়ে কিভাবে প্রমাণ করব আমি আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ যদি আমার 1000 জান দিত গো, আমি 1000 জানকে আল্লাহর জন্য উৎসর্গ করতাম, এই 1000 জান আল্লাহর জন্য দিয়ে প্রমাণ করতাম আমি আল্লাহকে কত ভালোবাসি। আল্লাহ তুমি আমার কেন একটা জান দিলা? আমার যদি 100 জান দিতা, 1000 জান দিতা, আমি বেঈমানদের সামনে 1000 বার শহীদ হইতাম, 100 বার শহীদ হইতাম, আমি তোমারে কত ভালোবাসি আমি প্রমাণ করে দিতাম। বেঈমানগুলা বুঝতে পারলো আব্দুল্লাহ ইবনে হুযাফারও সম্ভব নয়, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কি করা সম্ভব নয়, এইভাবে ভয় দেখানো সম্ভব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ঠিক আছে একটা কাজ কর, আমার এই কপালের মধ্যে একটা চুমু দে,
আমি তোকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, জীবনও চুমা দিব না, তবে একটা কাজ করতে পারি, চুমা দিব যদি আমার সব সঙ্গীদেরকে ছেড়ে দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা অভিনয় করে একটা চুমা দিয়েছে, সমস্ত মুসলমানদেরকে ছেড়ে দিছে। বাদশাহ স্বীকার করতে বাধ্য হয়েছে, মুসলমানদের ঈমান এতটাই দামি যার জন্য সব ছাড়তে পারে, কিন্তু মুসলমানরা ঈমান বিক্রি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেননা ঈমানের দৌলত সবচেয়ে দামি দৌলত। আল্লাহ আমাদেরকে ঈমানের মহা দৌলত দান করুক, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এবং যে আল্লাহ, সময় হয়ে গেছে, আমরা সকলেই ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।